আকস্মিক তার এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে আসলে আমরা কখনো কল্পনা করিনি। ও যখন পড়ে যায় ওই টাইমটাতে হয়তো আমি রুমে এমনি শুয়েছিলাম। আসলে আফসোস হয় যে যদি তখন ওর সঙ্গে আমার দেখা হইতো হয়তো এরকম দুর্ঘটনা হইতো না। এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, প্রয়োজন আইনি প্রক্রিয়া এটা লড়া উচিত। কিন্তু আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি এটা হত্যাকাণ্ড হয় তাহলে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হোক। কারণ কলেজ কর্তৃপক্ষই তো সবসময় বলে সত্যের কথা, কলেজ কর্তৃপক্ষ তো সবসময় বলে যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকতে হবে। তাহলে কলেজ কর্তৃপক্ষের তো এটা উচিত যে তার মাকে তার মা বাবা যেন অন্তত জানতে পারে যে আসলে মূল রহস্যটা কী। আসলে আমাদের তেমন কিছু চাওয়া নেই ভাইয়া, কারণ ওর যে মৃত্যুকিরি এতগুলো পাজেল আমাদের সামনে, এগুলো আমরা তার বন্ধু হিসেবে মেনে নিতে পারি না। তার বাবা মা কীভাবে থাকবে, তার বাবা মার সঙ্গে আমাদের কথা বলতে গেলেও আমাদের দুবার ভাবতে হয় যে কী বলবো, কীভাবে সান্ত্বনা দেবো। আর কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো রিপ্লাই পাইনি এবং তাদের উদাসীনতা স্পষ্ট এই বিষয়ে। তো আমরা কলেজ প্রশাসনের কাছেই একমাত্র আমাদের অনুরোধ যে তারা বিষয়টাকে একটু তদন্ত করে দেখুক। তো এটা আমার মনে হয় কলেজ কর্তৃপক্ষের দেওয়া দরকার। এই কলেজ কর্তৃপক্ষ আপনার কি মনে হচ্ছে গাফিলতি করছে কিনা? না, কলেজ কর্তৃপক্ষ তো সবসময় আমাদের সত্যের বলে বলিয়ান হতে শেখায়। কলেজ কর্তৃপক্ষ তো সবসময় আমাদের নৈতিকতার সাথে চলতে শিখেছে। কলেজ কর্তৃপক্ষ বলছে অন্যায়ের সাথে কখনো আপোষহীন না হতে। কলেজ কর্তৃপক্ষ, আমার মনে হয় কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করছে, কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করা উচিত। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি ওকে নিয়ে যাওয়া হয়েছিল, তো এটার সুষ্ঠু তদন্ত আমরা চাই। ও আমার অনেক ভালো বন্ধু ছিল, স্কুল লাইফে আমরা একসাথে ছিলাম। তো আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক। কলেজ প্রশাসন কি বলছে এখন? কলেজ প্রশাসন এটাতে কোনো আগ্রহ দেখাচ্ছে না আমাদের জানার মতে। তারা কেন আগ্রহ দেখাচ্ছে না এটা আমাদেরও প্রশ্ন। আমরা সেটা এখন কিভাবে বলবো যে তারা কেন নিচ্ছে না। আমরা তাদের কাছে আমরা যখন ওর সৎকার করে আসি ঢাকায় আবার চলে আসি আমাদের জেলা থেকে, আমরা অনেক আশা নিয়েছিলাম যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদেরকে সাহায্য করবে, কারণ মামলা করা হয়নি। আর ওই সময় তার বাবা মার মানে এক মানসিক অবস্থা একদমই আনস্টেবল ছিল। তো তাদের পক্ষে ওই ডিসিশনটা না সম্ভব হয়নি যে মামলা করবে কিনা বা ময়নাতদন্ত করবে কিনা। সেক্ষেত্রে আমরা হোপফুলি একদম তাকেই ছিলাম একদম কলেজের দিকে, যে কলেজ কর্তৃপক্ষ থেকে অন্তত আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কী ঘটনাটা হয়েছে। আপনার কি মনে হয় কলেজ প্রশাসনে গাফিলতি আছে কিনা এখানে? হ্যাঁ, এখানে স্পষ্টত দেখা যাচ্ছে কলেজ প্রশাসন এই বিষয়ে আমাদের কোনো সাহায্য করে, তো তাদের গাফিলতি তো অবশ্যই আছে। হত্যাকাণ্ড হয়েছে না দুর্ঘটনা হয়েছে এটা তো এখনও পরিষ্কার না। এটা এখন কলেজ কর্তৃপক্ষ ওর বাবা মা যেটা জানতে চায়, ওর বাবা মা যেটুকু জানা অধিকার কলেজ কর্তৃপক্ষের উচিত সেটুকু অন্তত জানানো। কারণ একটা মায়ের একটা অধিকার, মা বাবার অধিকার। কারণ একটা মেধাবী শিক্ষার্থী আমাদের মাঝ থেকে চলে গেছে ইতিমধ্যে, তো এটা তো ওর বাবা মার অধিকার যে একটু এটুকু জানবে। তারা তো বেশি কিছু চায়নি, তারা তো তাদের কীভাবে এটা ঘটনাটা ঘটছে সেটুকু মানে সুষ্ঠু তদন্ত চাইছে। এটা তো অনেক বেশি কিছু চায়নি। পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড হতে পারে কিনা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে আমাদের কিছুটা ওই রকমই মনে হচ্ছে। সেটা হলো এই ধরনের একটা মৃত্যু, প্রথমেই এটা হলো অনভিপ্রেত। আমরা কখনোই এরকম মৃত্যু চাই না। আমার ক্যাম্পাসকে আমি বলবো বাংলাদেশের সবচাইতে নিরাপদ ক্যাম্পাস। এই ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিতভাবে যে একটা মৃত্যুর ঘটনা ঘটলো, এজন্য আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাবো। এর পাশাপাশি আমি যেটা বলবো যে আমি গত প্রায় 10 থেকে 12 দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যেটা লক্ষ্য করতেছি সেটা হলো আমরা এখানে একদমই অনিরাপদ। নটরডেমে আমিও পড়েছি, এখানকার ক্যাম্পাস অত্যন্ত নিরাপদ। এবং আমি বলতে চাই যে এরকম সুন্দর ক্যাম্পাস বাংলাদেশে দ্বিতীয় হবে কিনা এটা আমি জানি না। তারপরেই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো এটার আমি তদন্তের দাবি জানাবো। কিন্তু এর পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছি গত 10 থেকে 12 দিন যাবৎ, সেটা হলো গত 8 মে গাজীপুরে একজন শিক্ষার্থী বাসের হাফ ভাড়া নিয়ে সে মারা গেল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে দেওয়া হলো। 12 মে ধ্রুব মারা গেল। 12 মে আরামবাগ হোস্টেলে একজন শিক্ষার্থী বলা হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে, তবুও একজন আমাদের জুনিয়র, আমাদের ছোট ভাই মারা গেল। 14 মে মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। 18 মে একজন মারা গেল। 20 মে কী হলো? 20 মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরাফাত হোসেন মারা গেল। এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটা অনিরাপদ পরিবেশ, এবং এটার জন্য আমি দায়ী করব বাংলাদেশের ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থাকে। এটা সামাজিক একটা কাঠামোগত ভুল। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার একটা কাঠামোগত ভুল। আমরা জুলাই অভ্যুত্থান করেছি, এখানে আমাদের জুলাই অভ্যুত্থানের প্রথম বিষয়টা কী ছিল? এখানে যেটা ছিল সেটা হলো যে আমরা মেধাবীদের জন্য একটা ভালো সন্ত্রাসমুক্ত সুন্দর ক্যাম্পাস নিশ্চিত করব। আমি নটরডেম থেকে বের হয়েছি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমি যেটা দেখছি সেখানে একজন শিক্ষার্থীকে বহিরাগতদের হাতে নিহত হতে হচ্ছে।
তো এটা সম্পূর্ণরূপে অনভিপ্রেত। আমি চাইব বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিকট যাতে এই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু তদন্ত যেন হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন একজন শিক্ষার্থী সে যদি রাজনীতি করতে চায় তার পরিবেশও নিশ্চিত করা, কেউ যদি রাজনীতির বাইরে থাকতে চায়, নিরপেক্ষ থাকতে চায়, তারও সুন্দরভাবে ক্যাম্পাসে শিক্ষা জীবন সে যেন পার করে আসতে পারে, তার নিরাপত্তাটাকেও যেন নিশ্চিত করা হয়, এই বিষয়ে আমি বলবো। আমি আহ্বান জানাবো নটরডেম পরিবারের প্রতি এবং নটরডেমের কলেজের প্রতি, আমার ভালোবাসার কলেজের প্রতি, এই দুর্বর হত্যাকাণ্ডে বা দুর্বর মৃত্যুতে বা যাই হোক এটা যেন পরিবারকে যথাযথ সহায়তা করা হয়। এবং আমি For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.